চ্যানেল বলখালি সমগ্র বলখালি জুড়ে। সিনেমার কাহিনীকেও হার মানানো এক অপহরণের ঘটনা। বলখালীতে মাদ্রাসা পড়ুয়া ৮ বছরের এক শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছিল দুর্বৃত্তরা। কিন্তু পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে অপহরণকারীরা ধরা পড়েছে এবং শিশুটিকেও নিরাপদে উদ্ধার করা হয়েছে। গত ২৫শে মার্চ মঙ্গলবার দুপুরে চরণদ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড থেকে নিখোঁজ হয় মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আফরান নূর আবির। পরিবারের লোকজন চারদিকে খোঁজ করেও তার কোনো সন্ধান পাচ্ছিল না। সকালবেলা ওনার খারাপ লাগার কারণে উনি মাদ্রাসায় যায়নি। যখন যায়নি, ও দুপুরে লাঞ্চের মানে নামাজের পরে যখন 2টা বাজে ঢুকে, তখন বসে ওই টাইমে যাবে। তখন ওকে আমি এই গোসল করিয়ে বাটাত খেয়ে ও রেডি হয়েছে। রেডি হওয়ার সাথে সাথে ও বসে একটু বাথরুম যাবে। তখন নামাজের টাইম হচ্ছে যে কারণে হওয়ার কারণে আমি চলে গেছি। আমি বলছি আমি যাচ্ছি, তুমি আসো। তারপর আমি চলে গেছি। চলে যাওয়ার পর উনি আমার পর আসছে। আসার পর তখন নামাজের টাইম হওয়াতে ওখানে এলাকায় দোকানপাট যেগুলো ছিল সব বন্ধ ছিল। এফাগে সিএনজিটা ছিল ওখানে, সিএনজি থাকার কারণে ওকে যখন একলা পাইছে বাইরেছে, ওকে ডাকছে। ডাকার পর ও নিচে নেওয়ার পর ওর সাথে 3 তুলে মনে হয় কিছু করছে কিনা আমি জানি না। ওকে ও আর খানা টানা করে ডাকিও নাই। তারপরে ওকে নিয়ে গেছে। তখন আসর নামাজ পড়তে গেছি, তখন ওকে আমি পাই নাই। আমার মনে কিছু মাদ্রাসায় আছে, মাদ্রাসায় ঢুকে গেছে। নামাজের পরে যখন আসর নামাজ পড়তে গেছি, ও বাচ্চা তখন ওকে আমি দেখি নাই, পাই নাই। জিজ্ঞেস করার পর তখন আমি তাড়াতাড়ি করে বাসায় আসছি। বাসায় এসে ওর মাকে বলছি যে আমার বাচ্চাটা তো মাদ্রাসায় যায় নাই, ও কোথায় গেছে। তখন আমরা খোঁজাখুঁজি করছি, ওখানে সিসি ক্যামেরা খোঁজ নিচ্ছি, আত্মীয় স্বজন সবাইকে খবর দিচ্ছি। দেখছি কোনো কারো বাড়িতে গেছে কিনা বা কোনো বাচ্চার সাথে বাসায় কারো বাসায় গেছে কিনা। তখন ও বসে কোথাও যায় না, বাচ্চাগুলো সব আছে। তখন অবশেষে গভীর রাতে আসে এক চাঞ্চল্যকর বার্তা। অপহরণকারীরা আবিরের বাবার ইমো নম্বরে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। রাতে হঠাৎ করে মোবাইলে মেসেজ পাই, ছেলেকে ফিরে পেতে হলে টাকা দিতে হবে। ভীষণ ভয় পেয়ে যাই। তারপর পুলিশের শরণাপন্ন হই, বললেন শিশু আবিরের বাবা নুরুল আজিম। থানায় চলে আসতে আমরা থানায় চলে আসছি। এখানে স্যারের সাথে কথাবার্তা বলছি। আবার রাত্রে 2টা বাজে গেছি। 2টা বাজে যাওয়ার সময় সে আমাকে একটা আজকে মেসেজ দিয়েছে, 5 লাখ টাকা লাগবে, আপনার ছেলে কালকে পাবেন। সপ্তাহ মাথায় যে টাকা জোগাড় করেন, কীভাবে নিব আমরা সেটা আমরা আপনাকে বলে দিব। তারপর টাকা জোগাড় করতে করতে আমার 1.5টা দিতে পারছে। তারপর জোগাড় করার পর ফোন দিয়েছি, ভাই টাকা জোগাড় হয়েছে, আমি টাকাটা কীভাবে দিব। তারপর একটা উনি রকেট নাম্বার নগদ নাম্বার দিয়েছে, নগদ নাম্বারে পার্সোনাল এজেন্ট ওইটা দিয়ে টাকা পাঠাতে 25,000 করে আমি 15-16 বার করে 4 লাখ টাকা দিই। 4,01,000 টাকা উনি গিয়েছে টোটাল টাকা ওর কাছে। তারপরে এরপরে ওর টাকা যখন জমা পাইছে, তখন আমাকে বলছে যে আপনার ছেলে আপনি প্রথমে বলছে খালুঘাট, তারপর বলছে যে কামাল বাজার কবির টাওয়ার দিয়ে যাওয়ার পর তারপর বলতেছে যে আপনার ছেলে আলামী বাড়ি মাদ্রাসার মাঠে খেলতেছে, ওখানে একটা সিএনজি আছে, সিএনজি নাম্বার সহ সিএনজি সহ ড্রাইভার নাম্বার সহ সে আমাকে দিয়েছে। মানে ওখানে গিয়ে খুঁজে তাকে নাম্বারে ফোন দিয়েছি, সিএনজি ড্রাইভার ধরার পর আমার ছেলেকে পাইছি ওখানে, আলহামদুলিল্লাহ। মুক্তিপণ দাবি করা নম্বরটি প্রযুক্তির মাধ্যমে দ্রুতই অপহরণকারীদের শনাক্ত করতে সক্ষম হই। অবশেষে 26 মার্চ নগরীর চান্দগাঁও বাহির সিগন্যাল এলাকা থেকে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়, বললেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আরিফুল ইসলাম। আপনারা জানেন যে গত পরশু মিলে আমাদের বোয়ালখালী থানা পুলিশ আমার সুযোগ্য অফিসার ইনচার্জের নেতৃত্বে একটা বড় উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে। এক্ষেত্রে প্রথমত 23 একটা জিডি হয়। জিডির মূলে আমার সুযোগ্য পুলিশ সুপার স্যারের একটা সরাসরি তত্ত্বাবধানে নির্দেশনায় আমাদের ডিবি টিম, আমাদের চট্টগ্রাম জেলার যে দক্ষ ডিবি টিম আছে অ্যাডিশনাল এসপি স্যারের নেতৃত্বে, সেই টিম মিলে আমার অফিসার ইনচার্জ সার্বক্ষণিক কাজ করেছেন এবং সুকৌশলে অপহৃত যে আমাদের আফরান নূর
আবির মাত্র 8 বছরের একটা ছেলে, তাকে আমরা খুব স্বল্প সময়ের মধ্যে উদ্ধার করে তার বাবা মার কাছে তথা গার্ডিয়ানের কাছে দিতে সক্ষম হই এবং একই সাথে আপনারা জানেন 2 জন আসামিকে আমরা আইনের হেফাজতে নেই এবং প্রায় 4 লাখের উপরে যে টাকা যেটা অপহরণের জন্য ওরা দাবি করেছিল সে টাকাটা আমরা উদ্ধার করতে সক্ষম করেছি এবং আমাদের অভিযান চলমান। এর সাথে সম্পৃক্ত যারা আছে আমরা আশা করছি উইদিন ফিউ ডেজ আমরা ওদেরকে পেয়ে যাব। প্রমাণ সাপেক্ষে গ্রেপ্তার করেছি, তো এখনো তদন্ত তো চলমান আছে, আরো বিস্তারিত জানাতে পারবো। আর একটু ভুলে গেছিলাম, একই সাথে ওই যে গাড়িটা ব্যবহার করছিল অপহরণের কাজে সেই সিএনজিটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আমাকে 2 জন লোক গাড়িতে তুলে নিয়ে গিয়েছে বললেন উদ্ধারকৃত শিশু আবির। পুলিশের সফল অভিযানে 2 অপহরণকারী ধরা পড়ে। একজন বাঁশখালীর দক্ষিণ সাধনপুর সওদাগর পাড়ার সিএনজি চালক নুরুল আলম এবং অপরজন যশোর জেলার বেনাপোল থানার দুর্গাপুর গ্রামের মোহাম্মদ ইকবাল। তাদের কাছ থেকে মুক্তিপণের 4 লাখ টাকাও উদ্ধার করা হয়েছে। 2 জন আসামি, মূলত একজন হচ্ছে ড্রাইভার আলম, ড্রাইভার নামে পরিচিত, আর একজনকে আমরা পেয়েছি ইকবাল নামে, ইকবাল হোসেন, যশোরের বাড়ি, রাইট। গাঁও এরিয়া থেকে সিএমপির মধ্যে পড়ছে, ওই এরিয়া থেকে আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the video.